গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমরা যাচ্ছি ইয়ালাগিরি, যেটা সিএমসি থেকে মোটামুটি 90 to 95 কিলোমিটার মতো। এখান থেকে যেতে সময় লাগবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। টোটাল কি কি জায়গা আছে ঘোরার জন্য সেটা আমি তোমাদেরকে ওখানে গিয়েই দেখাবো। আর চলো দেখা হবে, তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা কালকে যেরকম গেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেইছো যে আমরা ট্রাভেলার্সদের সাথে কন্ট্যাক্ট করতে গেছিলাম যে কিরকম প্রাইস নিচ্ছে। সেখানে 3700 টাকা করে বলছিল, 3800 এরকম, মানে 3500 কমে কোথাও ছিল না। তো আমরা ডাইরেক্ট ক্যাবের সাথে কথা বলেছি, সেখানে গিয়ে আমাদের মোটামুটি 3300 বলেছিল। তো আমরা বার্গেনিং করে 3000 করেছি। তো উনি বলেছেন 3000-এ হয়ে যাবে। সো তোমরা যদি আসো তাহলে আমি সাজেস্ট করবো তোমরা ট্রাভেল এজেন্সির সাথে কথা না বলে ডাইরেক্ট তোমরা গাড়িতে কথা বলতে পারো। তো ওখানে তোমাদের অবশ্যই একটু কম পড়বে। সো চলো এবার দেখা হচ্ছে ওখানে গিয়ে কি কি আছে তোমাদেরকে আমি দেখাবো যেতে যেতে। সো লেটস গো। চলে আসো কোথায়, এই যে আজকে আমাদের আউটফিট। हाय गाइस, हम चलते हैं येलागिरी। আর যে আমাদের হোটেল, এই যেখানে আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা গাড়িতে উঠবো। ওকে, সো আমরা এখন গাড়িতে উঠে গেছি। তো আমাদের এখন যেতে মোটামুটি এখন বাজে 8:40। পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 10টা থেকে 10:30 বাজবে হয়তো। নতুন জায়গা, দেখা যাক কিরকম লাগে। তো অনেক ইউটিউবে ভিডিও দেখলাম, ভালোই দেখাচ্ছে, দেখবো, দেখা যাক। তো দেখো আমরা গাড়িতে এখন উঠে পড়েছি, যাচ্ছি। এখান থেকে ডিস্টেন্স কতটা? 110। আচ্ছা, তো এখান থেকে আমাদের ইয়েলাগিরি ডিস্টেন্স 110 কিলোমিটার। তো আর কতক্ষণ লাগবে দিতে? कितना टाइम लगेगा? 3 घंटा। अच्छा, तो 2.5 से 3 घंटा लगेगा जाने में। ठीक है, कोई बात नहीं, চলো। 2.5 থেকে 3 ঘন্টা এখন লাগবে যেতে, 110 কিলোমিটার। চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে, কি কি স্পট আছে সবগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে থাকবো। ইয়ালাগিরি হচ্ছে এখানকার তামিলনাড়ুর একটা ছোটোখাটো হিল স্টেশন। তো ওখানেও আমরা মানে যখন ভিডিও দেখছিলাম তখন লাগছিল এরকম একটা দার্জিলিং মতো একটা ফিল পাবো। তো না গেলে তো বুঝতে পারবো না, গিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম দেখতে লাগছে। বাট দেখো এই দূর থেকে পাহাড়গুলো দেখে কিন্তু জাস্ট কোনো অসাধারণ দেখতে লাগছে। আমাদেরকে এরকম ফার্স্ট একটা টোল গেট ক্রস করতে হবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রোভাইডিং কানেক্টিভিটি সেফটি অ্যান্ড স্পিড। वेदरটা কিন্তু দারুণ দারুণ। ক্লামেরিয়া पे जाएंगे, ওই সামনে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে আমরা ওইখানটাতে যাবো। আরও যখন সামনে যাবো আরও কাছ থেকে মনে হবে, অনেকটাই দূরে আছি। তো এখন আমরা ডিসাইড করলাম যে এখানকার আম্বুরের বিরিয়ানি খুব ফেমাস। তো ফেরার সময় যদি পারি তো বিরিয়ানি ট্রাই করবো আর তোমাদেরকেও বলবো কেমন। তো অনেক জায়গায় দেখেছি এখানে ব্যানারও লাগানো আছে অনেক জায়গায় আম্বুর বিরিয়ানি বলে। তো আমি ইউটিউবে দেখেছিলাম, তো দেখা যাক যদি ট্রাই করতে পারি তো তোমাদেরকেও দেখাবো। আর এখানে একটা লেদার ফ্যাক্টরি আছে, এখানে খুব সস্তায় লেদার পাওয়া যায়। তো চলো যাবো সেখানে। এই যে তোমরা এই ট্রেনটা দেখছো, ট্রেনটা কিন্তু কোয়েম্বাটুর ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছে। আর আমরা যে রোডটা ধরে এখন যাচ্ছি, এই রোডটা ধরে কিন্তু আমরা সোজা ব্যাঙ্গালোরও যেতে পারবো। বিরিয়ানি শুরু হচ্ছে। আব্বুর এই যে দেখো 5 স্টার 7 স্টার আব্বুর বিরিয়ানি। এখানে পুরো চারিদিকে শুধু বিরিয়ানির দোকান সব থেকে। এখানে আম্বুরের বিরিয়ানি খুব ফেমাস। তো ইচ্ছা আছে ট্রাই করার, দেখা যাক পারি কিনা। এই রাস্তাটা সোজা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। আমরা এখন এর নিচ দিয়ে যাব। আর যেতে যেতে আমরা প্ল্যান করছিলাম প্রয়াগরাজ যাওয়ার, যদি কোনো ট্রেন পাই 45 দিনের মধ্যে যদি কোনোভাবে যেতে পারি। তো দেখা যাক যাওয়া যায় কিনা বা টিকিট পাই কিনা এখান থেকে, নাকি ফিরে যেতে পারি কিনা। যদি ভাগ্যে থাকে তো হবে। তাহলে আমরা শনিবার রোববার থেকে
ইয়ালাগিরি 22 কিলোমিটার এখান থেকে। ইয়ালাগিরি পাহাড়, তো আমরা যখন উপরে যাব ওখান থেকে আমরা রাস্তা দেখতে পাবো। দেখো এরকম পুরো ক্লাউড, দেখো মেঘ যাচ্ছে, দেখো ওই পাহাড়টাতেই আমরা যাবো এখন। চলো গিয়ে দেখা হচ্ছে গাইস। ইয়ালাগিরি এখন আর 13 কিলোমিটার, বোট হাউসটা 13 কিলোমিটার। গাইস জাস্ট রাস্তাটা একবার দেখো, কি অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে তোমরা জাস্ট ফিল নাও রাস্তাটার। ইয়ালাগিরি প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের রাস্তা। জাস্ট গাইস একবার দেখো, জাস্ট ওয়াও। ওকে, সো এখন আমরা সবার ফার্স্টে যাব হচ্ছে ইয়ালাগিরি বোট হাউস, যেটা একদম সবার প্রথমে পড়বে। আমরা তো প্রায় কাছাকাছি এসে গেছি, তো ড্রাইভার দাদা বললেন যে আমাদেরকে সামনে একটা ভিউ পয়েন্টে নামাবে, ওখান থেকে আমরা পুরো পাহাড়ের ভিউটা পাবো, আর ওখানে আমরা দাঁড়িয়ে ফটো তুলতে পারবো। ভিউটা একবার দেখো। এখানে মেনলি এখানে ফটো তোলার জন্য নামিয়েছে, ফটো তোলার জন্য গাড়ি দাঁড়িয়েছে ফটো তোলার জন্য এখানে, তারপরে এসে দার্জিলিং সিকিম তো আমরা সব সময় ঘুরি, আর এটা তো আমরা অল টাইম গিয়ে থাকি নর্থের দিকে, কিন্তু সাউথের দিকে এরকম একটা পাহাড় কিন্তু সত্যি একটা অফবিট প্লেস। মানে ইয়ালাগিরিটার সম্বন্ধে হয়তো অনেকেই জানে না, যেখানে ইয়ালাগিরি হিল স্টেশন বলে একটা জায়গা রয়েছে, জাস্ট অসাধারণ। কিন্তু সিএমসিতে এসে তোমরা যখন ভেলোর কাঠপাটিতে ডক্টর দেখাতে আসবে, সেখান থেকে মাত্র 2 ঘন্টা ডিস্টেন্সে যে এত সুন্দর একটা জায়গা আছে, মানে পুরোপুরি তোমরা এখানে এটা হেভেন বলতে পারো। এত সুন্দর জায়গাটা তোমরা নিজের চোখে না দেখলে একেবারেই বিশ্বাস করতে পারবে না, আর এটা তোমাদেরকে ফিল করার জন্য কিন্তু তোমাদেরকে এখানে এসেই সেটাকে ফিল করতে হবে। আমি এরকমভাবে বলে বোঝাতে পারবো না। জাস্ট এগুলো সব রয়েছে, তোমরা এখানে এরকম বোটিং করতে পারবে, জিপলাইন, ক্যাম্পিং, ক্রিকেট, টার্গেট শুটিং, ওয়াটার জাম্পিং, কি আর্কারি, পেইন্ট বল, টেন্ট স্টে। ঢুকে গেছে। देख सकते हैं। ভালো লাগছে না? না এটা না, এটা কানালাটা নেব না। নাকি এটা ভালো লাগছে তাই? কালার মধ্যে এটা ভালো লাগছে কালার। দেখি না, একটু ডার্ক কালার হলে বেশি ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগছে। এটা ভালো লাগছে নাকি আমার কালারটা বেশি ভালো লাগছে? ওটা ভালো লাগছে। হ্যাঁ এটা ভালো লাগছে। এটা মাল্টি কালার আছে, এটাই বেশি ভালো লাগছে। ইউনিকর্ন। আমি এটা নেব, এক্ষুনি নেব। कितना बाबू इसको कितना देगा? এই আমি নেব কিন্তু 200 देगा? 285 नहीं छोड़ो, रख दो अभी बहुत है। ভালো লাগছিল না রাখো। চল রাখ, পরে চল। এই যে এই কালারটা সুন্দর, দেখ এই কালারটা সুন্দর। থাক না, দেখাচ্ছ কি কি রয়েছে? চলছে তো ভিডিও। এখানে অনেক দোকান রয়েছে, দেখো দেখো এখানে এরকম অনেক দোকান রয়েছে জিনিসপত্র কেনার। এখানে জিজ্ঞাসা করে, এখানে অনেক আছে। এখানে জিজ্ঞাসা করো কত করে। দেখো এই ব্লু বেলটা দেখো, ব্লু বেল তাই না? এই ব্লু বেল গুলো দেখি ধাতে এখানে ইয়ে আছে, এই পান্ডাগুলো আছে। कितने का है ये?
না দি ভাই, হ্যাঁ ওইটা তো বড্ড বেশি রঙিন, সেই সাপ সাপ লাগে, রঙিন সাপ। कितना में होगा? 200 में आएगा। दोनों लेने भी नहीं आएगा? 2 लेंगे। हाँ 250। ব্লু বেল টা এই পিঙ্ক একটাই থাক দিয়ে করে দিই। না বললাম তো, এটা হচ্ছে না, ये नहीं हो रहा है। देखो আমাকে কর, আসো আসো। তুই দুটো ধরে যাবো, তুই চাপোটা চাপো, তুই দুটো ধরে একসাথে দিয়ে যা। হ্যাঁ লেক জোনে এটা অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে। অ্যাডভেঞ্চার পার্কে আমরা পরে যাব, তো আগে সবার ফার্স্টে আমরা এখন যাব হচ্ছে কোথায় যাব? এই দেখো এখানে চকলেট ফ্যাক্টরি আছে না, এখানে চকলেট ফ্যাক্টরিও আছে। চকলেট ফ্যাক্টরি, এই তো উটি চকলেট ফ্যাক্টরি, এই তো। হ্যাঁ চলো না, এই তো এখানে চকলেট বানাবো বাবা, আমরা নিজেরা বানিয়ে নিজেদের মতো চকলেট বানিয়ে নিয়ে যাবো। কি মুদা वत्तुकल किलांगू, ये क्या है पता नहीं, दुकान में कोई है नहीं नहीं। এখানে দেখো পুরো চকলেট ফ্যাক্টরি, প্রচুর চকলেট পাবে এখানে। দেখো এরকম কত চকলেট, দেখো এখানে। তো এখানে পার্কের এন্ট্রি হচ্ছে 20 টাকা করে, আর বাচ্চাদের জন্য 10 টাকা। দেখো এখানে বাচ্চাদের এরকম পার্ক আছে, অ্যাডভেঞ্চার পার্ক। বড়রা এখানে খেলছে। এখানে যে সবাই দেখো বোট রাইড করছে, এখানে টয় ট্রেন চড়ছে। তাই জন্য আমরা ডিসাইড করেছি আমরা বোটিং করব না। তো এখানে লেকটা অনেকটা ছোট বললে তো আমরা ডিসাইড করেছি এখন আমরা বোটিং করব না, কিন্তু একবার দেখি, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই কিরকম কি প্রাইস বোটিং এর। চলো দেখো গাইস, এখানে সবাই বোটিং করছে, কিন্তু আমার মনে হয় এটা বাচ্চাদের জন্য এই প্লেসটা বেশি ভালো। বড়দের এখানে জাস্ট বোটিং করা ছাড়া সেরকম এন্টারটেইন টাইপের কিছু নেই। তো এখানে দেখো কতটা লাইন পড়ে রয়েছে, সেই ওই পিছন থেকে লাইন শুরু হয়েছে এখানে সামনে অবধি। এখানে জাস্ট 1-1.5 ঘন্টার মতো এরকম লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না বোট আসছে। আর আমার মনে হয় না যে এটা মানে খুব একটা মানে অর্থিত হবে বলে, বাট স্টিল তো আমরা এখানে সেরকম টাইম ওয়েস্ট করছি না, আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। যেখানে বোট হাউস ক্যান্টিন রয়েছে, এখানে সব খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। চকলেট ফ্যাক্টরি থেকে যে চকলেট নেওয়া হয়েছে। চলো কই এখানে এরকম ফলের জায়গা রয়েছে, ফল কিনতে পারবে। আমি একটা ভিডিও করলে এরা এত কথা বলে, আমি আমার কথাটা বলতে পারি না। দেখো এরকম টাইপের অনেক ছোটোখাটো অ্যাক্টিভিটিস রয়েছে, এটা তোমরা ওখানে পে করলেই করতে পারবে। এখানে সেলফি বুথ রয়েছে, আর এরকম বাচ্চাদের জন্য ছোটো ছোটো গাড়ি রয়েছে, তোমরা চালানোর জন্য আলাদা করে পে করতে হবে এখানে সব কিছুই। তো তোমরা যারা ট্রাই করতে চাও ট্রাই করতেই পারো। ছবি তোলাতে চাইলে এখানে দেখো ছবিও তুলে দিচ্ছে ওরা এখানে। এটা কি क्या है ये? सूप मेकिंग এর জন্য ইউজ করা হয়। এই স্যুপ মেকার টাইপের কিছু একটা হবে।
একটু চলো। এটা কি ফল? What is this? কি? সীতাফল। ও আতা 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 সীতাফল। এই যে কালারিং নো বড় আশফল আশফল নো লেবু দেবো। লেবু কোথায়? এখানে একটা হরর হাউস টাইপের রয়েছে, ভেতরে কি আছে আমি জানি না, তবে দেখো বাইরেটা এরকম সাজানো। আই থিঙ্ক ভিতরে এরকম হরর টাইপের কিছু শোফো হয়। চলো, উই আর গোয়িং টু অ্যাডভেঞ্চার পার্ক। এই যে অ্যাডভেঞ্চার পার্ক অ্যান্ড কিডস ফান। নেক্সট স্টপেজের পাশে এটা কি বললো, পেইন রিলিফ সামথিং কিছু। ওই দেখো এখানে প্রচুর অ্যাডভেঞ্চারের জিনিস আছে। খাওয়ার জিনিস চাইলে খুব ভালো হয়। এই তো খাওয়ার জিনিস এখানে কি আছে দেখ। চলো দেখি এখানে কি খাবার আছে। এখানে এই যে খাওয়ার জায়গা পাবে, বাইরে লেখা কি পাওয়া যাবে, পনির রোল, ব্রেড অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, স্মাইলি, এইসব খাবার পাওয়া যাবে এখানে। আর এখানে যে এত অ্যাডভেঞ্চার আছে, ওখানে যে জিপ লাইন মনে হচ্ছে, এইটা মনে হচ্ছে। দেখি চলো তো যাই গিয়ে জিপ লাইনটা করে আসি। আরে এই যে গাড়িটা যাচ্ছে না, ওইটা রাস্তা তৈরি করেছে। এখানে যে জিপ লাইন আছে, আমরা এখন ওপরের পাখি, এটা তো ওইটাই ওপরেরটা। তো এখন আমরা এখানে জিপ লাইন আছে, জিপ লাইনটা করবো। দেখি क्या प्राइस है भाई? জিপ লাইন হ্যাঁ ये प्राइस क्या है? 200। জিপ লাইনে যে জোর ধরে যাবে 200 টাকা করে করি। না দেখে 2000 years later. ভয় লাগছিল? হ্যাঁ না, ফার্স্টে স্টার্ট হবে যখন, তখন বলছিল যে গেলাম গেলাম গেলাম, চলে এসেছিলাম আর পুরো যাক করবে যাও না। সো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ ফার্স্ট টাইম নাও করবে। এইসব জীবনে না করলে বুঝতে পারবে না। তুই বলো আমার তো এই জায়গাটা আছে, লাগেনি তো। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? তো এরকম জিনিস এক্সপিরিয়েন্স না করলে বোঝা যায় না। ব্যাড লাক দিবাই। আমি এখন ক্যাডবেরি খাচ্ছি। আমরা এখানে 200 করে 600 मिल गया है। तो ये चलिए करते हैं। এটা হচ্ছে এটিভি গাড়ি, যেটা আমরা এখন মানে এটিভি ড্রাইভ করব। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দিবাই মাকে ফটো তুলে দাও। चली जाओ। हाँ কি যা 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 এ কেমন গাড়ি চালাচ্ছে। সাইডে আসো, এবার ঘোরাও গাড়ি। 2000 years later. ফাইনালি মা আসছে, ফাইনালি আসছে। যাও যাও যাও। খাওয়া দাওয়া করে নেবো। এখানে অ্যাডভেঞ্চার পার্টি, আমরা এখন খাওয়া দাওয়া করছি।
তো খাবার অর্ডার দেবো, দেন খাবো, দেন এখান থেকে আমরা নেচার পার্কে যাব। এখানে দিদি আর মা ফিশ স্পা করা ছিল, যেটার প্রাইস ছিল 100 করে 10 মিনিটের জন্য। অ্যাডভেঞ্চার পার্ক থেকে বাইরে বেরোলে কিন্তু তোমরা এরকম টাইপের অনেক মানে আরও অনেক অ্যাডভেঞ্চার তোমরা দেখতে পারবে, যেগুলো মানে আলাদা আলাদা করে স্পেসিফিক বাইরেই রয়েছে। তো এখানে VFX 3D শো হচ্ছিল, তো আমার খুব ইচ্ছে ছিল অনেকদিন এটা ট্রাই করার, তো আজকে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। তো এখানে 100-এ একটা কম ভয় ছিল, আর 150-তে একটুখানি বেশি থ্রিলিং আর বেশি মানে আর কি মানে ভয় লাগবে এরকম টাইপের একটা শো রয়েছে। তো আমি 150টাই করাচ্ছি। তো আমার এতটাই ভালো লেগেছে জিনিসটা যে বাবা মা দিদি আমি সবাইকে ট্রাই করতে বলেছি, তো সবাই একবার করে এটা ট্রাই করেছে। তো গাইস সবার এক্সপিরিয়েন্সে খুবই ভালো, মানে জাস্ট একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স, তোমরা জিনিসটা না দেখলে বুঝতে পারবে না। তো তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। বাবা কি বিক্রি করছে? দেখো গাইস, মা বাপরে বাপ, লাঞ্চ করছি চাপাটি, মাশরুম আর পনির। আমরা যাচ্ছি ইয়ালাগিরি হার্বাল গার্ডেন। এখন দেখো এরকম হার্বাল গার্ডেন মানে হচ্ছে এখানে সব হার্বাল জিনিসপত্র পাওয়া যায়, মানে যে কোনো ধরনের গাছ, হার্বাল গাছ এখানে একটা তোমরা এখানে পাবে। আমি দেবো না, চুপ করে দে না, এখানে আমি দেবো না, ফটো তুলে চুপ করে দে না। এই দেখো বাও, এই জায়গাটা দেখো, এই সাইড থেকে তুলে দে আমাকে, এদিকে আয়, চলে আস না। ওকে, সো এখন আমরা আছি হার্বাল গার্ডেনে। এখানে বিভিন্ন ধরনের হার্বাল জিনিসপত্র রয়েছে। তো চলো তোমাদেরকে এক এক করে সব দেখাচ্ছি। এটা আমাদের 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে হার্বাল গার্ডেন। লেটস গো, দেখা যাক। এখানে এরকম ফলের বীজ পাওয়া যাচ্ছে, দানা। এই এখানে এগুলো কি পাওয়া যাচ্ছে? লেমন গ্রাস অয়েল, কি আছে? লেমন গ্রাস অয়েল, ইউক্যালিপটাস অয়েল, জানি না এটা কি, গলথেরিয়া অয়েল, উইন্টার গ্রিন অয়েল, এসব পাওয়া যাচ্ছে এখানে। এখানে কি রাউন্ড মিক্স সিডস আছে, ধরনের সিড আছে, প্রচুর গাছ রয়েছে। তো দেখো এখানে রয়েছে প্রচুর ধরনের গাছ। হ্যাঁ, এটা মনে হচ্ছে গোলমরিচ গাছ, দেখ এই যে, এই যে দেখ, এই যে গোলমরিচ, হ্যাঁ মনে হচ্ছে তাই, মরিচ গাছ। এই যে এখানে গোলমরিচ, এই তো এখানে দেখা যাচ্ছে, এই যে এই যে এই তো এই তো এই যে এখানে গোলমরিচ হয়েছে, এই যে গোলমরিচ হয়েছে, যে পিপার নিগ্রাম, এটা সায়েন্টিফিক নেম এটার, পিপার বেটেল। এখানে প্রত্যেকটা গাছ ক্যাস্টাস ইজিনিয়াস, এখানে প্রত্যেকটা গাছের মানে কি কি ইউজ আর সেগুলো কি কাজে লাগে, মেডিসিনাল ইউজগুলো সবকটা গাছে দেওয়া আছে। এখানে যা যা আছে প্রত্যেকটাই হার্বাল গাছ। তো দেখো এখানে কি টিনোস্পোরা কর্ডিফোলিয়া, দেখো এখানে টোটালটা পুরোটা এরকম গোলমরিচ গাছ, বিভিন্ন ধরনের সব মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে এখানে। হ্যাঁ, এটা কি গাছ জানি না। এখানে সব গাছ এক একটা মানে প্রত্যেকটা গাছ, এখানে সবকটা মানে গাছের মেডিসিনাল ইউজ রয়েছে। প্রত্যেকটা গাছের দেখো এরকম তলায় তলায় এরকম মেডিসিনাল ইউজ লেখা রয়েছে। তো চলো, এটাই হচ্ছে হার্বাল গার্ডেন। তো এরপরে আমরা নেক্সট যাব কোথায়? নেচার গার্ডেনে, তো নেচার পার্কে। আচ্ছা, তো এটার পরে আমরা যাব এখন নেচার পার্কে। সো চলো।
हेलो गाइस, ये माँ है और ये दीदी है और ये हम है और हम यहाँ पे हार्बल गार्डन देख रहे हैं। देखे देखाबो कैक्टासेर फूल। कैक्टासेर फूलগুলো দেখো, এখানে কত বড় বড় কাঁঠাল। এখানে মানে অনেক জায়গায় এরকম কাঁঠাল বিক্রি হচ্ছে। বাবা এখানটা কাঁঠাল কিনেছে, খাচ্ছে। কেমন খেতে কাঁঠালটা? আমাদের মতন কেউ খাওয়া খেতে পারে, আমরা যা ভালো খাই। দেখো এখানে এরকম ধরনের ফিশ ফ্রাই তোমরা খেতে পারবে। অনেক ধরনের মাছ এখানে রয়েছে আর সেগুলো মশলা মাখানো, ওরা ফ্রাই করে যেটা বলবে সেটা ওরকম দিয়ে দেবে। চকলেট দেখতে পাবে। গাছের স্টল আছে, কত গাছ দেখো ভিতরে। চকলেট যেখানে তাকাবে সেখানে চকলেট, যেখানে তাকাবে সেখানে চকলেট, ক্যান্ডি। তো আমরা এখন যাচ্ছি এখানে নেচার পার্কে, ন্যাচারাল পার্কে। এখানে ওরা কি কিনছো? পাপা আমটা খাবো। এটা কি ফল? হোয়াটস দিস? আমা আমরা এখন ঢুকবো এখানে ন্যাচারাল পার্কে। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য পার পার্সন 15 টাকা আর বাচ্চাদের জন্য 5 টাকা করে। 15 সাড়ে হচ্ছে ওই তোটাই যেখানে এরকম ভিতরে বসার জায়গা আছে। আমরা এখন রয়েছি নেচার পার্কের সামনে, কিন্তু ভিতরে সেরকম কিছু নেই, তাই জন্য দেখালাম না এক্সট্রা। তো চলো এখন নেক্সট আমরা কোথায় যাব তোমাদেরকে বলছি। যাবো হচ্ছে ফুন্ডারা পার্ক, যে 6 কিলোমিটার। ওকে, তো আমরা এখন ন্যাচারাল পার্ক দেখে এখন আমরা যাচ্ছি বার্ড পার্কে। তো ওখানে বার্ড আর ফিশ ফান্টেরার পার্ক সামথিং কিছু একটা, তো ওখানে বার্ড আছে আর ফিশ আছে, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। ये है फंडेरा। এখন আমরা আছি ফান্ডেরা পার্কে, তো চলো গিয়ে দেখি যে ভিতরে কি আছে। লেটস গো। এখানে এন্ট্রি হচ্ছে বড়দের 300 আর ছোটদের 200। আর দেখো এখানে সুপার কম্বোতে যে কোনো একটা অ্যাক্টিভিটি আর এখানে কিং কম্বোতে যে কোনো 3টে অ্যাক্টিভিটি রয়েছে এই সবগুলোর সাথে। তো এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এখান থেকে যে কোনো একটা, ওই কিং কম্বোতে এগুলোর মধ্যে থেকে যে কোনো 3টে অ্যাক্টিভিটি তোমরা নিতে পারবে। তো আমরা নর্মাল এন্ট্রি টিকিটটাই কাটবো, যেহেতু আমরা এই কোনো অ্যাক্টিভিটিগুলো আর করবো না। তো দেখো এই হচ্ছে ফান্ডেরার টিকিট, আর চলো এখন আমরা এন্ট্রি করব। সো এই যে ফান্ডেরা এন্ট্রি, চলো। ধরো বাবা এটা রাখো তোমার কাছে, দেখে নাও তো টাইম লেখা আছে। আমরা এখন ঢুকেছি, তো ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিশ বার্ড। তো এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মানে জলজ প্রাণী যারা সেই সমস্ত রয়েছে। তো চলো দেখি আর কি কি আছে। দেখো এটা হচ্ছে অ্যাকোয়া ওয়াক থেকে আমরা বেরিয়ে এখানে এসেছি। এরকম এখানে একটা ঝর্ণা টাইপের আছে আর এখানে প্রচুর মাছ রয়েছে, আর এটা পুরোটাই মানে ওই মাছের ওপরেই রয়েছে এই জায়গাটাতে। তো এরপরে আমরা এখান থেকে বার্ডের দিকে যাব। তো চলো, 4টে পা রয়েছে, হাঁটছে মাছটা। এই যে পা দিয়ে কেমন আটকে আছে, বলে মাছটা কেমন, নামটা দেওয়া নাকি? দেখছো দেখো এখানে কত সুন্দর ছোট ছোট সাদা সাদা ইঁদুর রয়েছে, আর ইঁদুরের বাচ্চাগুলোকে তোমাদেরকে দেখাচ্ছে একবার, জাস্ট তোমরা দেখো কি কিউট এগুলো। দেখো দেখো এখানে অনেক ধরনের আলাদা আলাদা ব্রিডের মুরগি রয়েছে, আমাদের ইন্ডিয়ান থেকে শুরু করে বাইরের সব ধরনের মুরগি।
আর তোমরা যারা পশু ভালোবাসো, মানে তোমরা যারা বাড়িতে তোমাদের কুকুর আছে বা খরগোশ আছে বা বিড়াল আছে, তোমাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা প্লেস। মানে এখানে তোমরা প্রচুর 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 খরগোশ পাবে, কুকুর পাবে, পাখি পাবে, মানে প্রচুর জিনিস পাবে। আর এগুলোকে তোমরা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যেগুলোকে তোমরা নিজেরা ঘাঁটতে পারবে। মানে আমরা নর্মালি যে চিড়িয়াখানায় যাই সেখানে কি হয় যে আমরা কোনো জিনিসকে ঘাঁটতে পারি না, তো সব জিনিসগুলো খাঁচার মধ্যে বন্ধ হয়ে থাকে আর আমরা সেগুলোকে টাচও করতে পারি না। কিন্তু এখানে সব থেকে ভালো আমার যেটা লেগেছে সেটা হচ্ছে আমরা এগুলোকে ধরতে পারছি, টাচ করতে পারছি, আদর করতে পারছি। পাখিগুলো আমাদের গায়ে এসে বসবে, তোমরা একটু পরে দেখতে পাবে। সেগুলো মানে জাস্ট অসাধারণ একটা জায়গা, মানে খুবই সুন্দর। তো ওরা প্রথম একটু ভয় পাচ্ছিল, মানে কাউকে টাচ করতে দিচ্ছিল, কিন্তু তারপরে ওরা খুবই ফ্রেন্ডলি হয়ে গেছিলো। তো তোমরা ওখানে গিয়ে ওদেরকে আদর করতে পারবে। এত খরগোশ রয়েছে ওখানে, তোমরা সেগুলোকে আদর করতে পারবে, চটকাতে পারবে। জাস্ট ভাবো একবার, মানে আমি তো মনে হচ্ছিল সারাদিন ওখানেই বসে থাকবো, সবাইকে নিয়ে নিয়ে একবার করে চটকাবো। হ্যাঁ কই বিড়ালের বাচ্চা নিয়ে শুয়ে আছে। এটাতে খেলার ঘর বোধ হয় না, এগুলোতে বিড়ালের প্লেগ্রাউন্ড। এই দেখো এখানে একটা বিড়াল শুয়ে আছে, এই দেখো। এটা আছে খরগোশটা আমার জামা খেয়ে নিয়েছিল। ওই ওই দেখো ঢুকি উঠে গেল, তুলেছি ইগুয়ানা। টিকটিকি এই কুমিরের মতো, এগুলোকে সে ইয়ে বলে দূর র্যাট। এই দূর এটা দেখো দীপে, এটা দেখো না। আমার উঠেছে নাকি দেখো, দেখো না। দেখেছি হ্যাঁ, ইঁদুরই তো। এই দুটো শুয়ে আছে, এই দুটোকে দেখেছো? ওইটাকে হাত দাও, সাদাটাকে হাত দাও, সাদাটাকে হাত দাও। ওই ঝোপের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। হ্যাঁ হাত খেয়ে নেবে, হাত খেয়ে নেবে। হ্যাঁ নোংরাই খাচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। আর বলো কিনা কি হবে। এবার আসি যারা ডগ লাভার তাদের জন্য একটা হেভেন প্লেসে। তো এটা একটা দারুণ একটা প্লেস, এখানে তোমরা কত ধরনের হাসিদেরকে এরকম ভাবে আদর করতে পারবে, ওদেরকে ওদের সাথে খেলা করতে পারবে। দারুণ একটা জায়গা এটা, মানে যারা স্পেসিফিক্যালি যারা ডগ লাভার তাদের জন্য তো মানে একটা মানে হেভেন বলতে পারো। তো দেখো আমিও কিন্তু খুব মজা পেয়ে গেছিলাম, আর ও দেখো কিরকম চুপচাপ আদর খাচ্ছিল আর ঘুমিয়ে পড়েছিল। মানে মানে দারুণ দারুণ, কিছু বলার নেই। দেখো এখানে সবাই রোদ খাচ্ছে আর কেমন ঘুমাচ্ছে উল্টে উল্টে। অস্ট্রিচের ডিম পৃথিবীর সবচেয়ে বড় ডিম। টয় ট্রেন। আমরা কি এখন উঠে যেতে পারবো এর মধ্যে? They are the largest birds on the earth and they produce the largest eggs. They cannot fly, but they run at 70 kilometers per hour. চল, এটাতে চল। ওটা টয় ট্রেন যাচ্ছে।
টিকাদা গায়ের কুকুরটা এরকমই হয়, এরকম সরু সরু হয় এগুলো। লেজ নেই দেখেছো, লেজ নেই দেখেছো। ও বলো দূর আমি শুয়ে থাকি তো বড় হয়। এই দেখো আমার ডগ হাউস গুলো। এই গরুটা ছোট হয় বুঝেছো মা, এটা ছোট গরু। এই যে হাঁস রয়েছে দেখছি, এদের হাঁস এই কালারটা দেখি, কালারটা ওদিকে আরো আছে তো বাবা, ওদিকে পালিয়ে গেল, ওদিকে তো আরো আছে তো। তো চলো এখন আমরা যাচ্ছি পাখিদের কাছে, আমরা ওদের জন্য খাবার নেব, নিয়ে ওদের কাছে যাবো, দিয়ে ওদেরকে খাওয়াতে পারবো। আই এম সো এক্সাইটেড এটা দেখার জন্য, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। খানা দেবে এরকম। কার মাথায় যাবে ভাবছে। পাখি এখানে দাও, পাখিকে খাইয়ে দেখো দাদা, পরে যাচ্ছি, পাখি খাচ্ছে এখানে, তুমি খেয়ে নাও। কোনটা ধর কানে, হ্যালো খাবি? হ্যাঁ তুলে দিয়েছি। কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? এখানে থাক না, মেকাও দেখতে যেতে হবে না। চলেই গেল। ও মা ছোট ব্লুটুথটা তোমার কাছে তো, ছোট কালো ব্লুটুথটা। कटरता से कहाली छोड़ा लगी दे दे ना सीट से दे, मम्मा दे दे कते हाथ दे खावानी। ओ माय गॉड, हाथ दो ओके आप अभी हाथ दो। कामड़े देबे कामड़े देबे कामड़े देबे कामड़े देबे। ও বোতাম খেয়ে নেবে আবার, আমারটা ছিঁড়ে দিয়েছে। ও বোতাম ভিডিও করে। তো এটা হলো গোল্ডেন প্যালেস। আমি পুরো ভিডিওটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না, এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে।
তো এটা আমি আর একটা নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করে দেবো, কারণ কি এটা অনেক বড় জায়গা জুড়ে, একটা সুন্দর জায়গা। তো তোমরা একটা মাস্ট ভিজিট একটা প্লেস, এখানে তোমাদেরকে অবশ্যই 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 যেতে হবে, মানে জাস্ট দেখলে তোমার চোখ পুরো ধাঁধিয়ে যাবে, এত সুন্দর এই জায়গাটা। সো এটা আমি আর একটা অন্য ব্লগে তোমাদেরকে শুধুমাত্র এই গোল্ডেন প্যালেসটা দিয়ে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের টুরিস্ট স্পট এখানেই শেষ হচ্ছে। দেখো এখানে পোঙ্গল উৎসবের জন্য কত বাড়ি ফাটছে, আর এখানে সবাই এই পোঙ্গলের টাইমটাতে সবাই মিলে এক জায়গায় হয়ে মাটির হাঁড়িতে রান্না করে। আর এটা হলো সেলফি পার্ক, তোমরা দিনের বেলা বা রাত্রেবেলা এসে এখানে শুধু সেলফি তুলতে পারবে, মানে সেলফি ফটো তুলতে পারবে, মানে এখানে সব শুধুমাত্র ফটোর জন্য বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এখন আমরা রয়েছি আম্বুরে, আর আম্বুরের সবচেয়ে পুরনো দোকান স্টার বিরিয়ানি থেকে আমরা এখন বিরিয়ানি ট্রাই করবো, যেখানে চিকেন বিরিয়ানির প্রাইস 180 টাকা দিয়ে দিয়েছে, বাকিতে করেও বিরিয়ানি পাওয়া যায়। তো এখানে সবাই বারবার বলছিল আম্বরের বিরিয়ানি খুব ফেমাস। তো আমাদের ড্রাইভার দাদা অনেকবার বলেছেন, আমরা ফার্স্টে খাবো না বলে ডিসাইড করছিলাম যে চলে যাবো। তো দাদা বললেন যে আপনারা না খান এতে বাড়িতে প্যাক করে নিয়ে দেখবেন অনেক ভালো খেতে, আপনারা কাছে আবার ট্রাই করে দেখুন। তো সেই জন্য আমরা নামলাম আবার নেওয়ার জন্য। তো আমি এখন দুটো চিকেন বিরিয়ানি একটা চিকেন 65 নিয়ে নিচ্ছি, দেখা যাক কেমন টেস্ট হয়, বাড়ি থেকে তোমাদের জানাবো। দেখো এরকম বাকিতে করে এখানে বিরিয়ানি দেয়, চলো যাওয়া যাক। তো দেখো এই যে বিরিয়ানি, এর সাথে এরকম স্যালাড মতো দিয়েছে, একটা সাম্বার দিয়েছে। তো আমি তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। এই বিরিয়ানিটার টেস্ট আমার একেবারেই ভালো লাগেনি, সবার টেস্ট ডিফারেন্ট হয়, বাট তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, হয়তো তোমাদের ভালো লাগবে, কিন্তু আমার ভালো লাগেনি। এটা চিকেন 65 ছিল, তাও মোটামুটি ভালো ছিল, বাট বিরিয়ানিটা একেবারে না। ওকে, সো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা সিএমসি আসছো তারা কিন্তু একদিনের ছুটি পেলে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে এসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।